আমরা একসাথে সরকারের কাজ কমাই দিতেছি, সহজ করে দিতেছি, এখন সরকারকে শুধু ইমপ্লিমেন্ট করতে হবে। আসেন শুরু হোক দৌড়। চাকরি পাইছে এটা ব্যাপার না, ওরে ইন্ডিয়া ট্রেনিং দিতেছে যেন আবার তার নেক্সট জেনারেশনের দাসীরে বাংলাদেশের মাথার উপরে চাপাই দিতে পারে। এই শেখ পরিবার হচ্ছে রয়ের ইন্ডিয়ার 1 নাম্বার অ্যাসেট। হাসিনারা এইভাবে নিয়ে ট্রেনিং দিছে, জয়রা এইভাবে নিয়ে ট্রেনিং দিছে, পুতুলের এইভাবে নিয়ে ট্রেনিং দিতেছে। ওর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পাচায় লাথি দিয়ে কাটাইতে হবে, ওর চাকরি নট করে দিতে হবে। বাংলাদেশ সরকার কইছে ওর সাথে কাজ করবি না, এটা যথেষ্ট না। বাংলাদেশের মনোনয়নে ওই পদে গেছে, এই মনোনয়ন প্রত্যাহার করতে হবে। কেমনে করতে হবে আজকে সেই আলাপ আমরা দেখবো, কিভাবে পুতুলের মনোনয়ন এবং নির্বাচনে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার স্থির করা স্ট্যান্ডার্ড প্রসিডার এসব কিছু মারাত্মকভাবে উপেক্ষা করেছে। আমাদের শুধু পুতুল না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটা আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠানো। ওই নোটে কি লেখা দেখবে কয়ে দিতেছি, ওটি লিখবি যে বাংলাদেশ সরকার সাইমা ওয়াজেদের প্রার্থিতা এবং মনোনয়ন বাতিল করেছে এবং WHO যেন তার নির্বাচন এবং পরবর্তীকালে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে পুতুলের নিয়োগ অবিলম্বে বাতিল করে দেয়। কেন এটা চাইতেছি তার একটা ব্যাখ্যা সরকারকে দিতে হবে, তাই না? এর কারণ হইতেছে যে তার মনোনয়ন নির্বাচন এবং স্পষ্ট লঙ্ঘন এবং অবমাননা। কই কই অবমাননা করছে আসেন এক একটা জায়গায় অবমাননা করছে। সেই 3টা ডকুমেন্ট হইতেছে নোট বাই দ্য লিগাল কাউন্সিল ফর দ্য নমিনেশন এন্ড অ্যাপয়েন্টমেন্ট অফ রিজনাল ডিরেক্টরস, এইটারে কয় প্রসেস ফর দ্য ইলেকশন অফ রিজনাল ডিরেক্টরস। 2 নম্বর হইতেছে কনসালটেশন ডকুমেন্ট অন দ্য নমিনেশন ইলেকশন এন্ড অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য রিজনাল ডিরেক্টরস এবং 3 নম্বর হইতেছে রেজলিউশন অফ দ্য WHO রিজনাল কমিটি ফর সাউথ ইস্ট এশিয়া প্রসেস ফর দ্য নমিনেশন অফ রিজনাল ডিরেক্টর। WHO এর আর্টিকেল 52 অনুচ্ছেদ অনুযায়ী আঞ্চলিক পরিচালকরা নির্বাহী বোর্ড এক্সিকিউটিভ বোর্ড কর্তৃক রিজনাল কমিটির সম্মতিতে নিয়োগপ্রাপ্ত হন। কিভাবে? সংশ্লিষ্ট রিজনাল কমিটির কার্যবিধির প্রাসঙ্গিক বিধান কোন গ্রাউন্ডে কি এগ্রিমেন্ট হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তা ক্লারিফাই করতে হবে। আরো পরিষ্কার করতে হবে যে পুতুলের এই নির্বাচনের প্রসেসটা রুলস অফ প্রসিডিউর এবং রিলেভেন্ট রেজুলেশন এবং ডিসিশন কিভাবে মানা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলে এর সদস্য রাষ্ট্রগুলোর জনগণের ট্যাক্সের টাকা থেকে, চাঁদার টাকায়। অতএব বাংলাদেশের বিপ্লবী জনতার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশের জনগণের এগুলো জানার পূর্ণ গণতান্ত্রিক অধিকার রয়েছে। আমরা দরকার হলে বাকি 10টা দেশকে বলবো, বাকি 10টা দেশের জনগণকে বলবো তাদের মাথার উপরে কিভাবে এই একটা আজদহরে বসায় রাখছে। এখানেই শেষ না, এই যে নথিগুলোর কথা বললাম তা কিন্তু মাঝে মাঝে পর্যালোচনা করা হয় যেন এই নিয়োগ প্রক্রিয়া আরো স্বচ্ছ হয়, জবাবদিহিতামূলক হয়। শুধু উদাহরণ হিসেবে দেখাই দিই কোন ডকুমেন্ট বা দলিল নিয়ে কি কি পর্যালোচনা হয়েছে। 2024 সালের জানুয়ারিতে, মানে এই বছরে জানুয়ারিতে 154তম অধিবেশনে নির্বাহী বোর্ডে ওই যে EB 154-38 ওই নথি প্রথমে যেটা দেখাইছিলাম ওই নথি নিয়ে আলোচনা করছে। ওইটা সেই প্রথম ডকুমেন্ট যে নোট বাই লিগ্যাল কাউন্সিল, এটা দেখাই দেন আগে স্ক্রিন থেকে। আঞ্চলিক পরিচালক নির্বাচনের যে বর্তমান কাঠামো সেটা পর্যালোচনা কইরা মনোনয়ন প্রক্রিয়ার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতার উন্নতির জন্য সম্ভাব্য পদক্ষেপ হইল। কিভাবে তারা পরিচালক বানানো হইলো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সেইটা পরিষ্কার করতে হবে, ক্লারিফাই করতে হবে, ব্যাখ্যা দিতে হবে। ক্লারিফাই করতে না চাইলে ভালো ভালো নিয়োগ বাতিল করে দিলেই চলবে, আমরা মেনে নিব আর কি। শুধু তাই নাই, যে WHO যে নির্বাহী বোর্ড আঞ্চলিক পরিচালক নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত সেই যে লিগ্যাল কাউন্সিলের নোট বিবেচনা করে মহাপরিচালককে সদস্য রাষ্ট্রগুলোর সাথে একটা আনুষ্ঠানিক পরামর্শ সভা আয়োজনের অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু যাতে আঞ্চলিক পরিচালক মনোনয়ন প্রক্রিয়া স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতা এইটা বৃদ্ধির পদক্ষেপ সংক্রান্ত একটা কনসালটেশন ডকুমেন্ট প্রণয়ন করা যায়। এইটা 2024 সালে আঞ্চলিক কমিটিগুলোর বিবেচনার জন্য উপস্থাপন করা হবে, এখনো করা হয়নি, এটা করা হবে। তো পরিচালক নির্বাচনের স্বচ্ছতা নিয়ে এত যখন আয়োজন, তখন আমাদের একটা প্রশ্ন করতেই হবে, পুতুলের নমিনেশন প্রসেসটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এবং ইন্টিগ্রিটিকে কিভাবে আসমানে উঠেছে, সম্মান বাড়াইছে, স্বচ্ছতা নিশ্চিত করছে, তা জনগণ জানতে চায়। স্বৈরাচারী, অবৈধ, গণহত্যাকারী, মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনকারী লুটেরা সরকার যদি অযোগ্য প্রার্থীকে নমিনেশন দিয়েও থাকে, তাইলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আভ্যন্তরীণ ইনহেরেন্ট সুবিবেচনা বোধ এটা থেকে কি উচিত ছিল না এই নমিনেশনকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করা? কই করলো না কেন? দেখতে হবে তাইলে কোন চাপে WHO এটা গ্রহণ করতে বাধ্য হয়েছে এবং সদস্য রাষ্ট্রদেরকে বলতে হবে তারা কেন এই প্রার্থীকে ভোট দিছে। এদের সেই লিগ্যাল কাউন্সিলের ডকুমেন্ট কইতেছে ইংরেজিতে, হ্যাঁ তো ইংরেজি যেতে পেয়েছে তাহলে ঠিকই গেছে, তাই না? তো কি গেছে দেখি, কইছে সাম্প্রতিক মনোনয়নগুলোর অভিজ্ঞতা নিয়ে সারা সংস্থায় উন্নত সমন্বিত প্রয়োজনীয়তা বিবেচনা করা যেতে পারে, যা মনোনয়ন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং বৈধতাকে আরো বাড়িয়ে তুলতে সহায়ক হবে। তা পুতুলের ক্ষেত্রে যাচাই বাছাই যা ইংরেজিতে কইতেছে স্ক্রুটিনি অফ ক্যান্ডিডেটস আদৌ করা হয়েছে? করা হয়ে থাকলে কারা সেটা কিভাবে করছে তা WHO কে ক্লিয়ার করতে হবে, জানাইতে হবে। ট্রান্সপারেন্সি অফ প্রসিডিউরস, ক্রেডিবিলিটি, লেজিটিমেসি অফ দ্য নমিনেশন প্রসেস কিভাবে রক্ষিত বা প্রতিপালিত হয়েছে? ইংরেজিতে কইছো সেটা ঠিকই কইছো, আমরা জানতে চাই যে কেমনে এটা প্রতিপালিত হয়েছে, সেটা ব্যাখ্যা দিতে হবে। অবশ্য তার নিয়োগ বাতিল করে দিলে আমরা এই সমস্ত ব্যাখ্যা জানতে চাইবো না, এবার মতো মাফ করে দেবো। আমরা স্মরণ করে দিতে চাই যে নজিরবিহীন ভাবে এই পুতুলের মনোনয়ন নিয়ে একটা সম্পাদকীয় লেখা হয়েছিল ডাক্তারদের সব রিজনাল অফিস, ওইখানে কিছু কিছু বিষয় উল্লেখ করা হয়েছিল। বাংলায় কইতেছি এইটা সাহেব, আপনি ইংরেজিটা স্ক্রিনে দেখান রেফারেন্স হিসেবে। প্রার্থী নির্বাচন প্রক্রিয়ার অস্বচ্ছতা এবং কিছু মনোনীত প্রার্থীর যোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই উদ্বেগগুলো নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকদের ভবিষ্যৎ বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি সৃষ্টি করেছে। দ্য ল্যান্ডসেটের এই সপ্তাহের একটি ওয়ার্ল্ড রিপোর্টে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের নির্বাচন প্রক্রিয়ার মনোনয়ন নিয়ে অভিযোগের বিষয়টি উত্থাপিত হয়েছে, যেখানে এক প্রার্থী মনোনয়নকারী দেশের প্রধানমন্ত্রীর কন্যা। এ ধরনের উদাহরণ WHO নেতৃত্বের সততা নিয়ে আস্থা নষ্ট করে। অযোগ্য প্রার্থীর নির্বাচন WHO আঞ্চলিক অফিসগুলোর ব্যবস্থাপনায় গুরুতর প্রভাব ফেলে। দেখেছেন মেডিকেল জার্নালে কিভাবে লেখা হয়েছে। এবার আসেন আরেকটা
WHO স্ট্যান্ডার্ড নিয়ে আলাপ করি, সেটা হইতেছে প্রার্থীদের মূল্যায়নের মানদণ্ড। আঞ্চলিক অফিসের প্রার্থীদের মূল্যায়নের জন্য একটা মানদণ্ড প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়েছিল। সেই প্রস্তাবটা ACA-RC 65R1। দেখান এডিটে সাহেব, মনোনয়ন নির্দেশিকায় বলা হয়েছে যে প্রার্থীদের এলাকাশীলতা এবং শ্রদ্ধা থাকা উচিত। তো এই পুতুলের দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশের টার্গেট পপুলেশন 2 বিলিয়ন, কিন্তু এই জনগণের কালচারাল, সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক ডাইভার্সিটির প্রতি কতটুকু শ্রদ্ধা এবং কি কি সংবেদনশীলতা আছে, কোথায় কোথায় দেখাইছে সে, তার ব্যাখ্যা নিয়োগকারী কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দিতে হবে। কিন্তু যেহেতু 6টা রিজনাল কমিটি এই ক্রাইটেরিয়াগুলো অ্যাডাপ্ট করছে, সেহেতু এগুলোকে পূরণ করা বাধ্যতামূলক ছিল। তো পুতুলকে এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করেছিল। আরেকটা সিদ্ধান্ত ছিল এই যে EB 97-11, এবং এটা 1996 সালে, এবং আরেকটা প্রস্তাব EB 99-R24, এটা 97 সালের একটা প্রস্তাব ছিল। এই সিদ্ধান্ত এবং প্রস্তাব অনুসারে একটা স্পেশাল গ্রুপ করা হয়েছিল। তারা এক্সিকিউটিভ বোর্ডের কাছে অন্যান্য বিষয়ের পাশাপাশি আঞ্চলিক পরিচালকদের কার্যকালের মেয়াদ, তাদের যোগ্যতা, নির্বাচন পদ্ধতি এই সম্পর্কে সুপারিশ পেশ করছিল। তারা প্রস্তাব করছিল যে ইউরোপে আঞ্চলিক পরিচালক নিয়োগ এবং নির্বাচনের একটা মানদণ্ড নিয়ে কাজ করা হয়েছে, সেটা একটা দাঁড়াইছে মানদণ্ড, তা সারা দুনিয়া প্রয়োগের জন্য বিবেচিত হওয়া উচিত। অর্থাৎ ইউরোপের প্রার্থীর জন্য যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, সেইগুলো মানার নৈতিক বাধ্যবাধকতা ছিল এই নিয়োগ প্রক্রিয়া। এই নিয়োগে পুতুল কি সেটা পূরণ করছে? যদি পূরণ করে না থাকে, তাইলে দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশের 2 বিলিয়ন জনগণকে এই মূর্খ ডাইনির হাতে ছেড়ে দিয়া কিভাবে নিশ্চিন্ত বসে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা? এবার আসেন দেখি ন্যূনতম যোগ্যতা কি থাকার কথা ছিল এই পদের জন্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে 15 বছরের কাজের অভিজ্ঞতা, যার মধ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং ম্যান্ডেটরি ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স এবং আবেদনকারীর নিজের দেশের বাইরের অর্জিত অভিজ্ঞতা অন্তর্ভুক্ত। তা কি সাইমা ওয়াজাদের ছিল? পুতুলের হাইয়েস্ট একাডেমিক ডিগ্রি হচ্ছে আমেরিকার একটা 3rd ক্লাস ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সাইকোলজির উপরে মাস্টার্স ডিগ্রি। এই ব্যারি ইউনিভার্সিটি, যেটি থেকে ওই পাইছে মাস্টার্স, সেটা কি অ্যাক্রিডিটেড ইনস্টিটিউশন, ওখান থেকে মেলা ক্লিনিক্যাল সাইকোলজির ডিগ্রি এমনি পাওয়া যায়। WHO হলো একমাত্র জাতিসংঘ সংস্থা যার দায়িত্ব স্বাস্থ্য সম্পর্কিত কারিগরি দক্ষতা এটা প্রদান করা সদস্য রাষ্ট্রগুলোতে। আঞ্চলিক